শসার দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এ নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউড় আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, রমজান আসলেই আমরা দেখতে পারি যে সবজির দাম হঠাৎ করে বেড়ে যায়, এতে ক্রেতারা কি বলছেন এবং বিক্রেতারাই বা কি বলছেন? মানিকগঞ্জের যে সব অঞ্চলগুলো বা এলাকাগুলোতে সবজি উৎপাদিত হয় সেগুলো কিন্তু তারা এই আড়তগুলোতে নিয়ে আসে কৃষকরা বিক্রি করার জন্য। তা আমি যে জিনিসটা দেখেছি যে সবজি সরবরাহ কিন্তু বেশ ভালো রয়েছে, কিন্তু শুধুমাত্র লেবু, শসা, কাঁচামরিচ এবং বেগুনের দাম কিন্তু বাড়তে রয়েছে। অর্থাৎ কেজিতে কিন্তু ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত এই চারটি সবজি কিন্তু আমরা বাড়তে দেখেছি সপ্তাহের ব্যবধানে। আজকের বাজার দর সম্পর্কে যদি বলতে চাই যে বেগুন গত সপ্তাহে এখানে ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর সেটা কিন্তু ৪৫ থেকে ৫০ টাকা শুধুমাত্র পাইকারিতে বিক্রি হচ্ছে। অপরদিকে এই বেগুনটা কিন্তু বিভিন্ন খুচরা বাজারে বিক্রি দেখেছে ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ অন্যান্য সবজির মধ্যে যেমন আরেকটা রয়েছে কাঁচামরিচ, এক সপ্তাহ আগে ১১০ টাকা কাঁচামরিচ ছিল, সেই কাঁচামরিচটা কিন্তু এখানে ১৪০ টাকা ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পক্ষান্তরে সেটা খুচরা বাজারে কিন্তু দেখা যাচ্ছে ৬০ থেকে ২৫ টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে লেবু যেটা সবচেয়ে বেশি এখন চলছে, কারণ রমজান মাসে এই লেবুর চাহিদাটা তুলনামূলকভাবে অনেক বেশি লাগে। তো লেবু এখানে এক সপ্তাহ আগেও ১১০ থেকে ১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেই লেবুগুলো কিন্তু আজ এখানে বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা কেজিতে। আর সেই লেবুগুলো দেখা গিয়েছে যে মানিকগঞ্জের যে অন্যান্য খুচরা বাজার আছে সেখানে ৮০ থেকে ১০০ টাকা হালি পর্যন্ত তাও বিক্রি হচ্ছে। কারণ এখন পর্যন্ত অন্যান্য খুচরা বাজারগুলো খোলেনি, যার কারণে আজকের বাজার দর খুচরা বাজারটা কত হবে সেটা জানা যায়নি। আর অন্যান্য সবজির কথা যদি বলতে চাই সেক্ষেত্রে পেঁয়াজের দাম কিন্তু কিছুটা কমেছে। এক সপ্তাহ আগে যে পেঁয়াজের দাম ৪০-৪২ টাকা বিক্রি হতো সেটা কিন্তু ৩৫ থেকে ৩৬ টাকা বিক্রি হচ্ছে। আর অন্যান্য আলু, তারপর শসা যেটা বিক্রি হচ্ছে, শসাও ২৫ থেকে ৩০ টাকা শসা, সেটাও কিন্তু ২০ টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে। আর পক্ষান্তরে খুচরা বাজারেও কিন্তু সেটা ৮৫ থেকে ৯০-১০০ টাকা পর্যন্ত গিয়ে শিখেছে। আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, যেমন পেঁপে, টমেটো, তারপর বরবটি, তারপর যে আলু, এগুলো সিম, বাঁধাকপি সব আগের মতোই দামে কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি। এই যে আরো সবজিগুলো বিক্রি হয় বলে আমরা জানিয়েছি। তো এই ছিল আমার কাছে সবচেয়ে। মানিকগঞ্জের সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আসাদ জামান।